তো আজকের থেকে আমাদের যেটা শুরু হবে সেটা আমরা বেসিক পাওয়ার ইলেকট্রনিক্সের আর কি বেসিক যেটা মেইন পোর্শন সেখানে আমরা ঢুকছিলাম। আগে লেকচারগুলো সমস্তটাই ইন্ট্রোডাকশন ছিল, মানে ডিরেক্ট কোয়েশ্চেন ওখান থেকে খুব একটা জিজ্ঞেস করে না। মেইনলি এখান থেকে হচ্ছে মানে বেসিক এটার ওপর মানে ইন্ট্রোডাকশনের ওপর বেস করে পরবর্তী অংশে কোয়েশ্চেন আসতে পারে, বাট ডিরেক্ট কোয়েশ্চেন আসে না। কিন্তু এই পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইসটা একটা ডিরেক্ট কোয়েশ্চেন পাওয়ার ইলেকট্রনিক্সে, যেখান থেকে খুব ভালো ভালো কোয়েশ্চেন আসে, ভালো ভালো কনসেপ্টের ওপর প্রশ্ন জিজ্ঞেস করে থাকে। তো আমাদের আজকে যেটা শুরু হবে সেটা হচ্ছে পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস। সো আওয়ার টপিক টুডে আমাদের আজকে হবে হচ্ছে পাওয়ার সেমি কন্ডাক্টর ডিভাইস। ঠিক আছে, তো এখানে পাওয়ার নামটা দেওয়ার কারণ কি? পাওয়ার নামটা দেওয়ার কারণ একটাই, যাতে হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স আর পাওয়ার ইলেকট্রনিক্সের মধ্যে একটা ডিস্টিংগুইশ করা যায়। ঠিক আছে, মানে হচ্ছে সেমিকন্ডাক্টর ডিভাইস তো অ্যানালগ ইলেকট্রনিক্সও থাকে, তো পাওয়ার দিয়ে বোঝা যাবে যে আচ্ছা এটা হাই পাওয়ারের জন্য অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, তো এই পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস মেইনলি আমরা কী জন্য ইউজ করে থাকি? ইট ইজ ইউজড অ্যাজ সুইচ। ঠিক আছে, যে কোনো পাওয়ার ইলেকট্রনিক্সের মধ্যে যে সমস্ত সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো ইউজ হয়ে থাকে সেগুলো অ্যাজ এ সুইচ হিসাবে ইউজ হয়ে থাকে, মানে এর মেইন কাজ থাকে অন বা অফ করা। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে এই পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইসগুলোকে আমরা জেনারেলি সুইচ হিসাবে ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো এক্সাম্পল দেখি। এক্সাম্পলের মধ্যে আমরা কী কী ইউজ করতে পারি? পাওয়ার ডায়োড, পাওয়ার বিজেটি, পাওয়ার মসফেট, এসসিআর, আইজিবিটি, জিটিও, ট্রায়াক, আরটিসি, এরকম অনেকগুলো ম্যাটেরিয়াল এখানে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে অ্যাজ এ এক্সাম্পল, এই সমস্ত ডিভাইসগুলোকে আমরা পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস হিসেবে বলতে থাকি। তো এখন এই পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো কীরকম কেন হয়, কীরকম কনস্ট্রাকশন হয়, সেগুলো আমরা পরে যখন এই প্রত্যেকটা টপিক সম্পর্কে আলাদা আলাদা করে ডিসকাস করব তখন আমরা খুব ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবো। আচ্ছা, একটা প্রশ্ন এখানে আসতেই পারে যে তোমাদের, যে আমরা এই প্রথম কন্ডিশানে প্রথমেই তিনটে নামে পাওয়ার ইউজ করলাম, কিন্তু পরেরগুলোতে আমরা পাওয়ার ইউজ করলাম না কেন? কারণ কি, এই যে ডায়োড, বিজেটি আর মসফেট, এই তিনটে জিনিস, যে তিনটে কম্পোনেন্ট তোমরা দেখতে পাচ্ছ, সেটা অ্যানালগে ইউজ হয় অ্যাজ ওয়েল অ্যাজ পাওয়ার ইলেকট্রনিক্সে ইউজ হয়। তো আমরা এটা যে পাওয়ার ইলেকট্রনিক্সের একটা ডিভাইস, সেটাকে আলাদা করে ডিস্টিংগুইশ করার জন্যই আমরা এখানে পাওয়ার ডায়োড ইউজ করেছি। কিন্তু এসসিআরটা শুধুমাত্র পাওয়ার ইলেকট্রনিক্সে ইউজ হয়, তো সেজন্য আমরা আলাদা করে আর পাওয়ার এসসিআর লিখবো না বা পাওয়ার আইজিবিটি লিখবো না। ঠিক আছে, এই সমস্ত ডিভাইসগুলো শুধুমাত্র আইজিবিটি হোক বা জিটি হোক, গেট টার্ন অফ, বা আইজিবিটি ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর, বা এসসিআর সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, এই সমস্ত বিষয়গুলো শুধুমাত্র অনলি এগুলো হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্সেই প্রেজেন্ট আছে। কিন্তু এই যে ডায়োড, বিজেটি, মসফেট, এই সমস্ত ডিভাইস পাওয়ার ইলেকট্রনিক্সেও আছে এবং অ্যানালগ ইলেকট্রনিক্সেও আছে। সেই জন্য আমরা এরকম করে লিখতে পারি, দিস থ্রি ডিভাইস has power term because they are also used in অ্যানালগ ইলেকট্রনিক্স। ঠিক আছে, তো সেটাকে ডিস্টিংগুইশ করার জন্য আমরা এই অ্যানালগ ইলেকট্রনিক্সটাকে অ্যানালগ ইলেকট্রনিক্সে যেহেতু ডিস্টিংগুইশ করার জন্য আমরা এখানে একটা পাওয়ার টার্ম অ্যাড করে দিয়েছি। ঠিক আছে,
তো যাই হোক, তো আপাততভাবে এতটুকু বোঝা গেল যে পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস কি, কিছুই না, একটা সেমিকন্ডাক্টর ডিভাইস যেটা হাই পাওয়ার অ্যাপ্লিকেশন ইউজ করা যায়। মেইনলি এটা কি হিসাবে ইউজ হয়ে থাকে, মেইনলি এটা ইউজ হয়ে থাকে অ্যাজ এ সুইচ হিসাবে, ঠিক আছে, সুইচ হিসাবে অন অফ করার জন্য এটাকে ইউজ করা হয়। এখন এক্সাম্পল যদি আমরা দেখি কী কী দেখব, পাওয়ার ডায়োড, পাওয়ার বিজেটি, পাওয়ার মসফেট, এসিআর, আইজিবিটি, জিটিও, ট্রায়াক অ্যান্ড আরটিসি। এবং এইখানে পাওয়ার টার্মটা শুধুমাত্র এই প্রথম তিনটের ক্ষেত্রে ইউজ করা হলো কেন, কারণ আমরা জানি ডায়োড, বিজেটি, মসফেট এই সমস্ত ডিভাইসগুলো অ্যানালগ ইলেকট্রনিক্সেও প্রেজেন্ট আছে, সঙ্গে আবার কি পাওয়ার ইলেকট্রনিক্সও প্রেজেন্ট আছে। তো যাতে পাওয়ার ইলেকট্রনিক্স আর অ্যানালগ ইলেকট্রনিক্সের মধ্যে কোনো কনফিউশন না হয়, মানে কোনটা কি যাতে ভালোভাবে বোঝা যায়, সেই জন্য আমরা এই পাওয়ার টার্মটা দিয়ে ডিস্টিংগুইশ করে থাকি। তো এখন আমরা এটা তো বুঝলাম আমরা সুইচ হিসেবে ইউজ হয়, তো সেই সুইচকে আমরা মেইনলি জেনারেলি দুভাগে ভাগ করে থাকি, ঠিক আছে। এই যে সুইচ আমরা দেখলাম, যে সুইচিং অপারেশন যেটা করছে সেই সুইচকে আমরা মেইনলি দুভাগে ভাগ করে থাকি। একটাকে আমরা বলতে পারি আইডিয়াল সুইচ, আরেকটাকে আমরা বলতে পারি প্র্যাকটিক্যাল সুইচ। মানে আমরা যে এই যে সুইচ বললাম না, যে আমরা প্রত্যেকটাকে আমরা অ্যাজ এ সুইচ হিসাবে ইউজ করে থাকি পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে, তো সেই সুইচটাকে আমরা দুরকমভাবে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি প্র্যাকটিক্যাল সুইচ, আরেকটাকে আমরা কি বলি আইডিয়াল সুইচ। তো আমরা দেখব আইডিয়াল সুইচের কি আমরা অ্যাজাম্পশন নিয়ে থাকি এবং কীরকম হয় আইডিয়াল সুইচটা দেখতে, এবং প্র্যাকটিক্যাল সুইচ কীরকম টাইপের দেখতে হয় সেই বিষয়গুলো, মানে ক্যারেক্টারিস্টিক্স কীরকম হয় সেই বিষয়গুলো আমরা এখন দেখব। তো আমরা এখন প্রথম যদি দেখি আইডিয়াল সুইচ। আইডিয়াল কথাটার মানে কি, আইডিয়াল মানে হচ্ছে মানে যেটা সবচেয়ে বেশি মানে গ্রহণযোগ্য, যেটা হওয়া সবচেয়ে বেশি দরকার, ঠিক আছে, একটা মানে কি বলবো আইডিয়াল কন্ডিশনে যেটা হওয়া দরকার সেটাকে আমরা আইডিয়াল সুইচ বলে থাকি। যেমন আমাদের আইডিয়াল গ্যাস সম্পর্কে পড়েছি কেমিস্ট্রিতে আগে, বা পরবর্তীকালে যখন মেশিন পড়েছি তখন দেখেছি আইডিয়াল ট্রান্সফর্মার। মানে কি ট্রান্সফর্মারটা কীরকম হওয়া দরকার, মানে হলে সবচেয়ে ভালো, সবচেয়ে আইডিয়াল, মানে সবচেয়ে উৎকৃষ্ট কন্ডিশনে ট্রান্সফর্মারটা কীরকম টাইপের দেখতে হবে সেটাকেই আমরা তার আইডিয়াল ট্রান্সফর্মার বলে থাকি। সেরকমভাবেই সুইচটা সবচেয়ে ভালো কন্ডিশনে বা সবচেয়ে কম লসে, সবচেয়ে ভালো অপারেটিং কন্ডিশনে কীরকম টাইপের হবে সেটাকে আমরা বলে থাকি আইডিয়াল সুইচ। তো অ্যাকচুয়ালি ওই আইডিয়াল ট্রান্সফর্মারের মতোই মনে রাখবে যে আইডিয়াল সুইচের কোনো এক্সিস্টেন্স নেই, আমরা এটাকে অ্যাজাম্পশন করে নিই, ঠিক আছে। তো যাই হোক, তো আইডিয়াল সুইচে আমরা বলতে পারি যে কোনো সুইচকে আমরা দুরকম অপারেটিং কন্ডিশনে রান করাই, ঠিক আছে। একটা হচ্ছে অন স্টেট, তো তার ক্যারেক্টারিস্টিক্স দেখবো অন স্টেট আর অফ স্টেট। তো অন স্টেটের ক্যারেক্টারিস্টিক্সে আমরা কি বলতে পারি যখন অন থাকবে, যখন আমরা হচ্ছে পাওয়ার এমনি নর্মাল সার্কিট থিওরি নেটওয়ার্ক পড়েছিলাম, তখনই আমরা দেখেছিলাম যে যখনই কোনো ওয়্যারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয়, তখনই এটা যদি শর্ট সার্কিট হয়ে থাকে তাহলে এর মধ্যে ভোল্টেজের ভ্যালু কী হয়, 0 হয়। সেই রকমভাবেই আমরা এখানে বলতে পারি অন স্টেটে, আইডিয়াল সুইচের অ্যাক্রসে অন স্টেটে ভোল্টেজ যেটা আমার তৈরি হচ্ছে VSW, সুইচের অ্যাক্রসে যে ভোল্টেজ হয় তার ভ্যালু কী হয়, 0 হয়। এবং কারেন্টের ভ্যালু ISW, মানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই সুইচের অ্যাক্রসে, তার ভ্যালু নেগেটিভ, মানে ইনফাইনিট এনি ভ্যালু হতে পারে, ঠিক আছে, আমি এরকম করে লিখছি না, তার ভ্যালু কি হতে পারে, এনি ভ্যালু হতে পারে। এনি ভ্যালু মানে কি, এনি ভ্যালু মানে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি অবধি যে কোনো ভ্যালু আমার এই ISWর মধ্যে হতে পারে। তো অ্যাকচুয়ালি অন স্টেটটাকে আমরা বলে থাকি কি বলে থাকি, শর্ট সার্কিট বলে থাকি। কি বলে থাকি, শর্ট সার্কিট বলে থাকি, ঠিক আছে। তো এটাকে দেখতে কীরকম টাইপের হবে, আমি এখানে ব্ল্যাক দিয়ে এঁকে দিচ্ছি। নর্মাল সাপোজ এটা আমার হচ্ছে সুইচটা ছিল, এটা আমার সাপোজ এরকম একটা সুইচ ছিল, এটা আমার ISW। তো সুইচটা এখানে শর্ট করে দেওয়া আছে, ঠিক আছে, সুইচটা এখানে কি করা আছে, শর্ট করে দেওয়া আছে। তো এরকম টাইপের শর্ট করে দেওয়া আছে। তো এখন কি হবে, এখানে VSWর যে ভ্যালু থাকবে সেটা কি হয়ে যাবে, আমার 0 হয়ে যাবে, যেহেতু এটা শর্ট সার্কিট হয়ে আছে, ঠিক আছে। আশা করি এই বিষয়টা জানো। তো নর্মাল আইডিয়াল সুইচের ক্ষেত্রে এরকম টাইপের হয়। তো এখন আমি যদি এটাকে অফ স্টেটে নিয়ে আসি, অফ
অফ স্টেটের ক্ষেত্রে কী হবে, আইএসডাব্লিউ অফ মানে কি সুইচটা অন হয়ে আছে, মানে সুইচটা ওপেন হয়ে আছে। তো ওপেন সুইচের ক্ষেত্রে কী হয়, কারেন্টের ভ্যালু কোনো কারেন্ট ফ্লো হয় না, এবং এখানে ভোল্টেজের যে ভ্যালু সুইচের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা কী হতে পারে, নেগেটিভ ইনফাইনিট থেকে পজিটিভ ইনফাইনিট যে কোনো ভ্যালু হতে পারে, তাই না? তো এই বিষয়গুলো জানি। তো এটা আমাদের অনেকটা ওপেন সার্কিটের মতো হয়, দিস ইজ মাই ওপেন সার্কিট। এবং এটাকে যদি আমরা ভালোভাবে দেখি এরকম টাইপের দেখতে হবে, সুইচটা এরকম করে ওপেন হয়ে আছে, এখানে আইএসডাব্লিউ আছে যার ভ্যালু 0, এবং এখানে প্লাস মাইনাস কী তৈরি করলো, ভিএসডাব্লিউ। কেমন? তো এটা হচ্ছে আমার ওপেন কন্ডিশনের আর কি ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম। একটা জিনিস মাথায় রাখবে, এই যে অন স্টেটটা যেটা আছে সেটাকে বলা হয় কন্ডাকশন স্টেট। এটাকে কি বলা হয়, আমি এদিকে লিখে দিচ্ছি, অন্য কালি দিয়ে লিখে দিচ্ছি। এই যে আমার যে অন স্টেট যেটা আছে সেটাকে বলা হয় কন্ডাকশন স্টেট। এই টার্মিনোলজিটা অনেকবার ইউজ হবে, সেজন্য আমরা বলে দিচ্ছি। যখন কোনো সুইচ অন কন্ডিশনে থাকে তখন সেটাকে আমরা বলে থাকি, কি বলে থাকি, কন্ডাকশন স্টেট। আর যখন এটা অফ কন্ডিশনে থাকে সেটাকে আমরা কি বলে থাকি, ব্লকিং স্টেট বলে থাকি। ঠিক আছে, এই টার্মিনোলজিটা মাথায় রাখবে, কারণ পরে প্রচুর ইউজ হবে এই জিনিসটা। একটা হচ্ছে কন্ডাকশন স্টেট, আর একটা হচ্ছে ব্লকিং স্টেট। তাহলে ব্লকিং স্টেটটা কি, অফ কন্ডিশন, আর কন্ডাকশন স্টেট কি, অন কন্ডিশন। ঠিক আছে, তো নেক্সট যে ক্যারেক্টারিস্টিক্স আসবে আমাদের এই আইডিয়াল সুইচের ক্ষেত্রেই, সেটা আরেকটা দেখে নিই। যে 3 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স আমরা সহজেই লিখতে পারি। 3 নাম্বার, এখানে আমরা দুটো দেখলাম, তো 3 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স আমরা সহজেই লিখতে পারি। কী লিখতে পারি, সুইচ ক্যান বি টার্ন অফ অ্যান্ড অফ ইনস্ট্যান্টেডলি। মানে আমার এখানে একটা সুইচ আছে, তো সেই সুইচটাকে আমরা অন অফ মানে খুব একটা ইনস্ট্যান্ট অফ টাইমে আমি এটাকে সুইচ অন বা অন অফ করতে পারবো। মানে আমার সুইচ অন বা অফ করার জন্য কিছু সময় বা পাওয়ার এখানে তৈরি হবে না। ঠিক আছে, কোনো পাওয়ার বা সময় এখানে তৈরি হবে না। মানে আমরা এটাকে এরকম করে বলতে পারি, সুইচ, পয়েন্ট হিসেবে লিখে রাখো, সুইচ ক্যান বি টার্ন অন অ্যান্ড অফ ইনস্ট্যান্টলি বা ইনস্ট্যান্টলি। ঠিক আছে, ইনস্ট্যান্টলি মানে আমরা ইনস্ট্যান্টলি হচ্ছে আমরা কি করতে পারি, সুইচটাকে অন বা অফ করতে পারি। তাহলে আমরা ধরে নিই, যদি কোনো সুইচকে অন করতে যদি টি অন সময় সাপোজ লাগছে, এবং সুইচটা অফ করতে টি অফ সময় লাগছে, তাহলে আমরা বলতে পারি আইডিয়াল সুইচের ক্ষেত্রে টি অন ইকুয়ালস টু টি অফের সমান হবে। মানে কি, এটা কি সুইচিং, বা এটাকেই বলা যায় টাইম রিকোয়ার্ড ফর টার্ন অন অর টার্ন অফ। মানে টার্ন অন বা অফ করতে যে সময় লাগবে সেটাকে আমরা টি অন টি অফ দিয়ে ডিনোট করলাম, তার ভ্যালু সবসময় কী হবে, 0 হবে। এটাই তো আমরা আলটিমেটলি একটা রিলেশন করে এখানে আসছি, তাই না? তো আরেকটা জিনিস একটুখানি মাথায় রাখা দরকার, যে ম্যাক্সিমাম সুইচিং, কোনো সুইচটাকে কতখানি ম্যাক্সিমাম কত লেভেল অবধি ম্যাক্সিমাম সুইচ করা যায়। সুইচিং ফ্রিকোয়েন্সি মানে কি, মানে আমরা একটা নির্দিষ্ট সময়ে কতবার সুইচিং করতে পারবো। ঠিক আছে, তো আমরা বলতে পারি এই কন্ডিশনের মধ্যেই আইডিয়াল সুইচের ক্ষেত্রে শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে, ম্যাক্সিমাম সুইচিং ফ্রিকোয়েন্সি অফ, তো এটাকে ম্যাক্সিমাম সুইচিং ফ্রিকোয়েন্সিটাকে এফ দিয়ে ডিনোট করলাম, এফ এস দিয়ে ডিনোট করলাম, অফ আইডিয়াল সুইচ কী হবে বিষয়টা, 1/TS টিও প্লাস, মানে টি অন প্লাস টি অফ। তো নিচের সমস্তটা ইনফাইনিট 0, তো এটা কী হয়ে যাবে, ইনফাইনিট হয়ে যাবে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম সুইচিং মানে কিন্তু কখনোই নয় যে ওই সুইচটা কতবার করে অন বা অফ হচ্ছে। ম্যাক্সিমাম সুইচ মানে ওই সুইচটা হাইয়েস্ট কতবার অন অফ করতে পারবে। ঠিক আছে, মানে সুইচিং ফ্রিকোয়েন্সি কত হাইয়েস্ট হতে পারে, তার মানে এটা নয় যে আমাকে সবসময় যে ইনফাইনিটেই আমি সুইচটাকে রান করাবো, তার মানে নয়।
অ্যাকচুয়ালি সুইচটা 10-এ হতে পারে, 5-এ হতে পারে, 3 হতে পারে সুইচিং ফ্রিকোয়েন্সি, আমি জানি না ভ্যালুটা কত। কিন্তু আমি যদি ম্যাক্সিমাম, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা এটাকে ম্যাক্সিমাম কতখানি তুমি সুইচিং করতে পারবে, সুইচিং ফ্রিকোয়েন্সি কত হবে ম্যাক্সিমাম, তো ম্যাক্সিমাম সুইচিং ফ্রিকোয়েন্সি এর কী হবে, ইনফাইনিট হবে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি, অ্যাজ এ শর্ট নোট হিসাবে এর ভ্যালু আসতে পারে। আচ্ছা, নেক্সট পয়েন্ট আমরা লিখতে পারি it does not require any kind of power to change its state। মানে আমার এই যে টার্ন অন বা টার্ন অফ, এটা যে চেঞ্জ করা, একটা তো স্টেট চেঞ্জ হচ্ছে না, টার্ন অন একটা স্টেট ছিল, সেখান থেকে চেঞ্জ করে টার্ন অফ হলো, বা অন কন্ডিশনে ছিল সেখান থেকে অফ কন্ডিশনে আসলো, এই যে স্টেট চেঞ্জে কোনো রকম পাওয়ার দরকার হয় না। ঠিক আছে, স্টেট চেঞ্জ does not required any power। ঠিক আছে, স্টেট চেঞ্জ, এই যে চেঞ্জ হচ্ছে সেটা কোনো পাওয়ারের দরকার হয় না। কেমন, তার মানে কি, ওই আমি যে অন থেকে অফ বা অফ থেকে অন করার জন্য কোনো পাওয়ারই তৈরি হবে না, মানে পাওয়ারের দরকার হবে না, তাহলে সুইচিং পাওয়ারের ভ্যালু আমরা এখান থেকে 0 বলতে পারি। ঠিক আছে, লস কোনো কম হয়। ঠিক আছে, আচ্ছা, এটা ইম্পর্টেন্ট যে আইডিয়াল সুইচ ইজ কমপ্লিটলি কন্ট্রোলেবল। এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ছোট কোয়েশ্চেন হিসাবে আসে, অনেক সময় ইএসসিতেও দিয়ে থাকে, জুনিয়র ইঞ্জিনিয়ারিং লেভেলের পরীক্ষাগুলোতেও আসে। কমপ্লিটলি কন্ট্রোলেবল মানে আইডিয়াল সুইচটাকে কমপ্লিট, আমরা আইডিয়াল সুইচের যে ফেনোমেনন যেটা দেখতে পাচ্ছি, ক্যারেক্টারিস্টিক দেখতে পাচ্ছি, তাতে বোঝা যাচ্ছে এটাকে কমপ্লিটভাবে কন্ট্রোল করা যায়, মানে আনকন্ট্রোল সুইচের কোনো গল্প এখানে আসবে না। ঠিক আছে, তো এটা কমপ্লিটলি কন্ট্রোলেবল হবে। ঠিক আছে, যাই হোক, তো নেক্সট পয়েন্ট হিসাবে আমরা লিখতে পারি 6 নম্বর পয়েন্ট, ডিআইডিটি অ্যান্ড ডিভিডিটি লিমিট ইজ ইনফাইনিট। বিষয়টা কি বলছি আগে লিখে নাও, ইনফাইনিট বা ইনফিনিটি। ঠিক আছে, বিষয়টা কি, আমাদের এখন আরেকটা নতুন টার্মিনোলজি পড়তে হবে ফর যে কোনো মেশিনের ক্ষেত্রে, যে কোনো পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে, সেটা হচ্ছে ডিআইডিটি আর ডিভিডিটি, মেইনলি সেমিকন্ডাক্টর ডিভাইসে এটা খুব ইম্পর্টেন্ট। তো ডিআইডিটি মানে কি, কোনো সুইচের অ্যাক্রসে ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ অফ কারেন্ট, ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ অফ কারেন্ট, ঠিক আছে, হুইচ the switch can tolerate, the switch can tolerate, আশা করি হাতের লেখা বোঝা যাচ্ছে। তো ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ অফ কারেন্ট হুইচ দ্য সুইচ ক্যান বি টলারেট, মানে সাপোজ আমার কাছে একটা সুইচ আছে, তো সেই সুইচের অ্যাক্রসে প্রথমে আমি 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করাচ্ছিলাম। এখন আমার কোনো একটা দরকার হলো যে আমি ওই সুইচটাকে আমি হচ্ছে ওই ডিআইডিটির ভ্যালু, মানে অ্যাকচুয়ালি হচ্ছে এই কারেন্টের ভ্যালুটা 5 অ্যাম্পিয়ার ছিল, সেটা থেকে চেঞ্জ করে আমি 50 অ্যাম্পিয়ার করবো। তার মানে কি, এখানে ডিআইডিটি মানে কারেন্টের রেট অফ চেঞ্জটা কতখানি হলো, আমরা যদি ইনস্ট্যান্টলি চেঞ্জ করি দেখা গেল সময়টা অনেকটা কম ধরলাম, সময়টা সাপোজ আমি 1 সেকেন্ড ধরলাম, তাহলে 1 সেকেন্ড ধরলে আমার কত হবে, 1 সেকেন্ডে আমি যদি 5 অ্যাম্পিয়ার থেকে 50 অ্যাম্পিয়ার নিয়ে যাই, তাহলে ডিআইডিটির ভ্যালু কত হবে, 45 হবে। সেই রকমভাবেই আমরা বলতে পারি ডিআইডিটি মানে হচ্ছে ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ অফ কারেন্ট, ঠিক আছে, হুইচ ক্যান বি দ্য সুইচ টলারেট। মানে সাপোজ আমার কাছে একটা সুইচ আছে, আমি জানি ডিআইডিটির ভ্যালু হচ্ছে 10, আমি এখন যদি কোনো কারণে এই কারেন্টের চেঞ্জটা 10-এর বেশি করি, তাহলে কি সুইচটা নষ্ট হয়ে যাবে। তো প্র্যাকটিক্যাল সুইচ এরকম নষ্ট হয়ে যায়, অ্যাকচুয়ালি আমরা খুব শর্ট ডিউরেশনে আমরা খুব বেশি পরিমাণে কি কারেন্টের ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি না, কারেন্টের যে এই যে চেঞ্জ, এই যে ডেরিভেটিভ অফ চেঞ্জ বা স্মল চেঞ্জ, এটাকে আমরা খুব শর্ট ডিউরেশনে করতে পারি না, কারণ না হলে আমাদের সুইচটা পুড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। কিন্তু এটা আমরা প্র্যাকটিক্যাল কন্ডিশন দেখবো, অ্যাকচুয়ালি আমরা যদি প্র্যাকটিক্যাল তোমরা যদি করে থাকো তাহলে ভালোভাবে দেখতে পাবে। কিন্তু এই কন্ডিশানে, এই আইডিয়াল সুইচের কন্ডিশানে এর ভ্যালু কী হয়, ইনফাইনিট হয়।
মানে আমরা যা ইচ্ছা ভ্যালু নিতে পারি, যা ইচ্ছা ভ্যালু আমরা সুইচিং ডিআইডিটি ভ্যালু যা ইচ্ছা হতে পারে। আমরা এখন সাপোজ আমার এখন 5 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে, আমি 1 মিলি সেকেন্ডের মধ্যে আমি ওটাকে 1000 অ্যাম্পিয়ার করে দিতে পারবো, সুইচের কিচ্ছু প্রবলেম হবে না, ঠিক আছে। একই রকমভাবে ডিভিডিটি কি, ডিভিডিটিও সেম, ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ অফ voltage, maximum rate of change of voltage which the switch can tolerate, ঠিক আছে। আশা করি এই বিষয়টা বোঝা গেছে। আমরা ডিআইডিটি ডিভিডিটি সম্পর্কে পরে যখন মেশিনগুলো ভালোভাবে পড়বো বা এসিআর ভালো করে পড়বো তখন আরও ভালো ডিপলি আলোচনা করব, এবং এই ডিআইডিটি ডিভিডিটির প্রোটেকশনটাও ভালো মতো দেখবো। তো এখন আমরা অতটা ডিপে এখানে আসবো না, আমরা হচ্ছে এতটুকু আমরা এখান থেকে দেখলাম। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আছে, মানে এখানে কোনো থার্মাল কোনো প্রবলেম হয় না, মানে হিটের কোনো প্রবলেম এখানে হয় না। তো এটাকে আমরা বলতে পারি নো থার্মাল ইম্পিডেন্স। ইম্পিডেন্স মানে কি, মানে আমাদের ইম্পিডেন্স হলেই কী হবে, মানে আমাদের যে বেশি হিট তৈরি হলে কি, হিট তৈরি হলে আমাদের কী হবে, প্রবলেম হবে একটা না, সেই সুইচের মধ্যে প্রচুর পরিমাণে হিট তৈরি হয়। সুইচ একটা যদি সুইচ তোমরা জেনারেলে মসফেট ইউজ করে থাকো তাহলে দেখতে পারবে মসফেটটা যখন রান করে, নর্মাল পাওয়ার মসফেটগুলো প্রচণ্ড গরম হয়ে যায়, প্রচণ্ড হিট জেনারেট করে। সেই জন্য আমরা আলাদা করে দেখবে তুমি যদি এসএমপিএস বা ওই টাইপের কোনো ম্যাটেরিয়াল ইউপিএস যদি খুলে থাকো তাহলে দেখতে পারবে যে মসফেট তো এরকম টাইপের দেখতে হয়, পাওয়ার মসফেটগুলো এরকম টাইপের দেখতে হয়। মসফেট এরকম এখানে এরকম টাইপের দেওয়া থাকে, সঙ্গে 3টে এরকম লেগ থাকে। তো অ্যাকচুয়ালি এই হিটের জন্য আমরা কি করি, আমরা এর পেছন দিকে দেখবে একটা স্টিলের ফ্রেম টাইপের এরকম টাইপের লাগানো থাকে, যেটাকে আমরা বলে থাকি হিট সিঙ্ক, ঠিক আছে। এরকম টাইপের একটা স্টিলের স্ট্রাকচার যদি দেখো এরকম টাইপের থাকে, যেটার মধ্যে এখানে এখানে স্ক্রু দিয়ে এটাকে লাগানো থাকে, খুব বোল্টেড অবস্থায় এরকম করা থাকে, ঠিক আছে। এবং এটা এরকম জিগজ্যাগ টাইপের হয়, ঠিক আছে, মানে একদম স্ট্রেট পাথ টাইপের হয় না, একটা জিগজ্যাগ ফলো করে। তো এরকম টাইপের আর কি হয় দেখতে। তো সেই জিনিসটাকে আমরা হচ্ছে কি করি, আমরা এখানে মাউন্টেড করে রাখি, এবং আলটিমেটলি এই মাউন্টেড করে স্ক্রুয়ের সাহায্যে এই মসফেটটাকেও আমরা কি করি, সেই হিট সিঙ্ক, এটাকে আমরা বলে থাকি হিট সিঙ্ক, তো হিট সিঙ্কের সাথে এরকম করে কানেক্ট করে থাকি। এটা নর্মাল কন্ডিশনে আমরা দেখতে পাই, যে কোনো এসএমপিএস খুললে এরকম টাইপের দেখতে পাই। কিন্তু আইডিয়াল সুইচের ক্ষেত্রে এই সমস্ত কিছুর দরকার এখানে হবে না। তো আমরা এখানে কীরকম ইউজ করি প্র্যাকটিক্যাল সুইচ যখন পড়বো ভালো করে দেখবো, তো অতখানি আমার দেখার কথা না। তো যাই হোক, তো আমরা আপাততভাবে দেখলাম আইডিয়াল সুইচের এই কয়টা ক্যারেক্টারিস্টিক আছে, এর ওপর বেস করে কিছু কোয়েশ্চেন আসতেও পারে। দেখা গেল মানে এর কনসেপ্টটা দরকার হবে গেটে, এবং সাপোজ আমি হচ্ছে কোনো বিটেকে কোনো সেমিস্টারের জন্য আছি বা ডিপ্লোমার সেমিস্টারের জন্য আছি, তো সেখানে এখান থেকে আইডিয়া সুইচের ক্যারেক্টারিস্টিক আসতেই পারে পরীক্ষায় 4-5 নাম্বার বা 2 নাম্বার 3 নাম্বারের কোয়েশ্চেন হিসেবে আসতেই পারে, যে অন স্টেটে কীরকম হয়, অফ স্টেটে কীরকম হয়। তো এই টাইপের কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। সো দিস ইজ মাই অল অ্যাবাউট দ্য আইডিয়াল সুইচ। তো এখন এটার উপর পরের পার্ট যেটা শুরু করব সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল সুইচ। আমরা এখন দেখব যে প্র্যাকটিক্যাল সুইচের ক্যারেক্টারিস্টিক্সটা কীরকম হয়। তো নেক্সট বি কোয়েশ্চেনে আমরা শুরু করতে পারি। প্র্যাকটিক্যাল সুইচ, দেখো প্র্যাকটিক্যাল সুইচ কি, মোর প্র্যাকটিক্যাল মানে আমাদের যে জিনিসগুলো আমরা ধরলাম, যেমন ডিআইডিটি ইনফাইনিট হবে, তারপর হচ্ছে কোনো সুইচিং পাওয়ার লস হবে না, আমাদের সুইচ অন অফ করতে কোনো পাওয়ারেরই দরকার হবে না, এই সমস্ত জিনিসগুলো তো অ্যাকচুয়াল পসিবল না, না। তো সেই জন্য আমরা এখন দেখব যে অ্যাকচুয়ালি কী কী পসিবল, কীরকম টাইপের প্র্যাকটিক্যালি কী কী হয়ে থাকে। তো 1 নাম্বার আমরা পয়েন্ট হিসাবে লিখতে পারি কন্ডাকশন স্টেট। একটু আগেই পড়লাম কন্ডাকশন স্টেট কাকে বলে, কন্ডাকশন স্টেট। তো কন্ডাকশন স্টেট আমরা মেইনলি অন স্টেটটাকে বলে থাকি। তো এখন আর অন স্টেট বারবার বলবো না, আমরা ডিরেক্ট কন্ডাকশন স্টেট হিসাবেই বলবো। কন্ডাকশন স্টেট মানে যখন আমার কি হয়, সুইচটা অন অবস্থায় থাকে। তো সুইচ অন অবস্থা মানে কি, সুইচ অন অবস্থা মানে এরকম টাইপের আমার একটা সুইচ আছে, তো এখানে আমি এরকম করে কানেক্ট করে দিলাম। তো কানেক্ট করলে কী হবে, এখান দিয়ে আমার কারেন্ট ফ্লো হবে ভিএস আইএসডব্লিউ,
এবং এই যে সুইচটা কানেক্ট করছি সেই জন্য এখানে কি হবে, আমার একটা ভোল্টেজ ড্রপ তৈরি হবে, এবং সেই ড্রপটা আগে আমরা কত বলছিলাম, আইডিয়াল সুইচের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপের ভ্যালুটা আমরা 0 ধরছিলাম, কিন্তু এখানে আমরা বলবো দিস ইজ নট ইকুয়ালস টু 0। এখানে আমরা কি বলবো, দিস ইজ নট ইকুয়ালস টু 0। তার মানে আমরা বলতে পারি কন্ডাকশন স্টেটে VSW বা ভোল্টেজ অ্যাক্রস দ্য সুইচ ইজ does not equals to 0, ইট ক্যারি এ স্মল অ্যামাউন্ট অফ ভোল্টেজ। ঠিক আছে, খুব সামান্য ভোল্টেজ এর অ্যাক্রসে দেখা যায়, এর অ্যাক্রসে আমরা কি খুব সামান্য পরিমাণে ভোল্টেজ এখানে দেখতে পারি। এবং আইএসডব্লিউর যে ভ্যালু আমরা আগের কন্ডিশনে আইডিয়াল ট্রান্সফর্মারের ক্ষেত্রে দেখেছিলাম, তার ভ্যালু পজিটিভ ইনফিনিটি থেকে নেগেটিভ ইনফিনিটি হতে পারে। তো প্র্যাকটিক্যালি কি ইনফিনিটি ভ্যালু কি তুমি রিচ করতে পারবে? ইনফিনিটি কোনোদিন দেখেছো প্র্যাকটিক্যালি তো আমরা ওই ভ্যালুটা আমরা মেজার করতে পারি না। তো সেই জন্য আমাদের অ্যাকচুয়ালি একটা লিমিট থাকবে, মানে ম্যাক্সিমাম থেকে আই মিনিমামের মধ্যে। আমি জানি না, কোনো একটা সুইচ টু সুইচ ডিপেন্ড করবে। সাপোজ আমার একটা কোনো একটা মসফেট ইউজ করছি, সাপোজ IRF 830 ইউজ করছি, এগুলো কোড, হ্যাঁ মসফেটের কোড, IRF সাপোজ 830 ইউজ করছি, সেটার জন্য দেখা গেল আমাদের সেই মসফেটের যে ম্যাক্সিমাম কারেন্টের ভ্যালু সাপোজ দেওয়া থাকলো হচ্ছে 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে, বা IRF 540 ইউজ করছি, সেটা দেখা গেল 7 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু আমাদের একটা ভ্যালু থাকে, মিনিমাম এর থেকে বেশি হলে মানে মোটামুটিভাবে কত মিলি অ্যাম্পিয়ারের মতো হয়, তার থেকে বেশি যদি কম যদি হয় তাহলে মেশিনটা রান করবে না, মেশিনটা কাজ করবে, মানে মেশিন বলছি কেন, সুইচটা কাজ করবে না। তো এই জন্য আমরা বলতে পারি কন্ডাকশন স্টেটে একটা নির্দিষ্ট ভ্যালু থাকে, যেই ভ্যালুর মধ্যে কারেন্টটা লাই করবে, কারেন্টটা থাকবে তার ভ্যালুর মধ্যে, তো সেটাকে ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু দিয়ে আমরা ডিনোট করতে পারি। ঠিক আছে, তো এখন এই কন্ডাকশন স্টেটে আমাদের এক ধরনের লস হয়, সেটাকে আমরা বলে থাকি কন্ডাকশন লস। এটা একটু ইম্পর্টেন্ট আছে, তো সেটাকে আমরা বলে থাকি কন্ডাকশন লস। মানে কন্ডাকশনের জন্য কারেন্ট ফ্লো হচ্ছে আর সঙ্গে দেখো এখানে একটা ভোল্টেজও প্রেজেন্ট আছে, কারেন্ট ফ্লো হচ্ছে, ভোল্টেজও প্রেজেন্ট আছে, তো সেই জন্য একটা অবশ্যই একটা লস হবে। তো সেটাকে আমরা যদি পি কন্ডাক্টর নাম দিই সেই লসটাকে, তো সেটার ভ্যালু কি হতে পারে, ISW ইন্টু VSW হতে পারে। ঠিক আছে, ISW ইন্টু VSW হতে পারে, জাস্ট গুণ করে দেবো দুটা, যা ভ্যালু সাপোজ VSWর ভ্যালু মিলি ভোল্টে আসলো, ISWর ভ্যালু 5 ভোল্টে আসলো, জাস্ট গুণ করে একটা ভ্যালু পাবো, সেটাকে আমরা বলে থাকবো কন্ডাকশন লস। এটা ওয়ান কাইন্ড অফ দ্য ইম্পর্টেন্ট লস, আমরা বিভিন্ন জায়গায় ইউজ করে থাকি। এই লসগুলোকে আমরা কমানোর চেষ্টা করি অনেক রকমভাবে, এটার উপর প্রচুর কাজ হচ্ছে, এখনও কাজ হচ্ছে। আমরা যখন কোনো একটা ইনভার্টার পড়বো বা চপার পড়বো বা ওই টাইপের কোনো ম্যাটেরিয়াল পড়বো, তো সেখানে দেখবো আমরা কন্ডাকশন লসটাকে আমরা কমানোর জন্য কী করে থাকি, বা পরবর্তীকালে আরও কতগুলো লস পড়বো সেগুলোকে করার জন্য কী করে থাকি, সেই সমস্ত বিষয়গুলো আমরা পরে দেখব। তো প্র্যাকটিক্যাল সুইচের মধ্যে আমরা এরকম টাইপের বিষয়টা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। নেক্সট 2 নম্বর পয়েন্ট হিসাবে লিখতে পারি কি, ব্লকিং স্টেট। ব্লকিং স্টেট মানে কি, ব্লকিং স্টেট মানে আমাদের সুইচটা কি হয়ে আছে, অফ কন্ডিশনে আছে, মানে অন হয়ে আছে, সুইচটা হচ্ছে ওপেন হয়ে আছে, তাই না, এরকম টাইপের ওপেন হয়ে আছে। তো ওপেনে তো এখানে VSW সুন্দর প্রেজেন্ট ছিল, কিন্তু এখানে একটা তো ISW তো থাকবে। ISW আগে আমরা কত ধরছিলাম, 0 ধরছিলাম, ব্লকিং স্টেটের যে কারেন্টের ভ্যালু হয় সেটা কত ধরছিলাম, 0 ধরছিলাম। কিন্তু আমরা এখন বলবো এটা এখন 0 না, এটাও কি হবে, একটা স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হবে, এখানেও কি হবে, আমার স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হবে। এবং এই ভ্যালুটাকে আমরা বলবো, এই ISWটাকে আমরা বলবো লিকেজ কারেন্ট। এটা কি আমরা কি বলবো, লিকেজ কারেন্ট বলবো। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলবো লিকেজ কারেন্ট বলবো। তো আমরা যদি ভালো করে দেখি তাহলে এখানে দেখতে পারবো ISW ইজ নট ইকুয়ালস টু 0, এখানে খুব স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো হবে, এবং এটাকে আমরা বলবো কি লিকেজ কারেন্ট বলবো, এখানে লিখে দিয়েছি। এবং VSWর ভ্যালু কী হবে, আগে কী ছিল, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ছিল, এখন কী হবে, V মিনিমাম থেকে V ম্যাক্সিমাম হবে, সেম ভ্যালু। ওই IRF যদি তোমরা 5 ডেটা শিট দেখবে, যে কোনো ডেটা শিট দেখবে, ডেটা শিটের মধ্যে খুব সুন্দর লেখা থাকে, যে কোনো একটা ম্যাটেরিয়াল যদি পাও, সাপোজ কোনো একটা সুইচ আছে, ধরো মসফেট বা IGBT কোনো একটা সুইচ আছে, তো সেই সুইচের দেখবে একটা কোড লেখা থাকে এরকম টাইপের, IRF, এটা হচ্ছে মসফেটের ক্ষেত্রে 830,
540, 840 এরকম টাইপের অনেকগুলো বিভিন্ন রকম কোড লেখা থাকে। তো যে কোনো একটা কোডের রেসপেক্টে তোমরা যদি ডেটা শিট সার্চ করো তাহলে দেখতে পারবে তার মধ্যে একটা রেটিং লেখা থাকে, VSW এরকম টাইপের রেটিং লেখা থাকে, ম্যাক্সিমাম ভি ম্যাক্সিমাম থেকে যার ভ্যালু ভি মিনিমামের মধ্যে লাই করে, ভি ম্যাক্সিমাম থেকে ভি মিনিমামের মধ্যে এর ভ্যালুটা লাই করে। এটাকে আমরা বলে থাকি কি বলে থাকি সুইচিং মানে ব্লকিং স্টেটের মধ্যে একটা ভ্যালু। মানে যেমন হচ্ছে IRF 830 ক্ষেত্রে আমরা জানি হচ্ছে মোটামুটিভাবে এর ভোল্টেজটা খুব একটা বেশি, মানে 500 কত ভোল্টেজ, মানে 400-র মধ্যে আর কি ঘোরাফেরা করে, তার বেশি দিলেই আর কি জিনিসটা নষ্ট হয়ে যায়। তো সেরকম টাইপের সাপোজ কোনো একটা ম্যাটেরিয়াল আছে যেখানে আমি যদি 800 ভোল্ট দিয়ে দিই, 800 ভোল্টের বেশি দিই, তাহলে কী হবে, এটা হয়তো খারাপ হয়ে যাবে। আর মিনিমাম আমি সাপোজ হচ্ছে 10 ভোল্টের মিনিমাম করলে বা 100 ভোল্টের মিনিমাম করলে এটা কাজ করবে না। তো তার মানে কি এর রেটিংটা কী হবে, 100 ভোল্ট থেকে 800 ভোল্টের মধ্যে হবে। তো সেই জিনিসগুলোকে আমরা বলে থাকি কি বলে থাকি, ম্যাক্সিমাম লিমিট অ্যান্ড মিনিমাম লিমিট। তো যাই হোক, তো এখানে আমাদের এতটুকু দরকার হবে ব্লকিং স্টেট। তো ব্লকিং স্টেটের জন্য এক ধরনের নিশ্চয়ই লস হবে কন্ডাকশন লসের মতো, সেটাকে আমরা বলবো ব্লকিং লস, সেটাকে আমরা কি বলবো, ব্লকিং লস বলবো। তো ব্লকিং লসটাকে আমরা বলতে পারি পিবি, ব্লকিং লস, দ্যাট উড বি ইকুয়ালস টু একই রকমভাবে VSW ইন্টু ISW, ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখা যায় এই যে লিকেজ কারেন্টের ভ্যালুটা না, এটা খুব কম, ভেরি স্মল, এটা কী হয়, ভেরি স্মল হয়, মানে ন্যানো অ্যাম্পিয়ারেও দেখা যায়, ন্যানো অ্যাম্পিয়ার বলবো না, মিলি অ্যাম্পিয়ার খুব কম হয়। সেই তুলনায় VSWর ভ্যালুটাও যথেষ্ট কম হয়। তো আলটিমেটলি দেখা যায় এই যে ভিবি মানে ব্লকিং যে লসটা, এটা এর ভ্যালুও কী হয়, ইটস স্মল হয়, খুব স্মল হয় ভ্যালুটা, ঠিক আছে। এই ব্লকিং লসের ভ্যালুটাও স্মল হয়। সেই জন্য আমরা কি করতে পারি, এই লসটাকে, এই যে ব্লকিং লসটাকে আমরা কি করি, প্র্যাকটিক্যাল কন্ডিশনে ইগনোর করে দিই, ঠিক আছে, ইগনোর করে দিই, ঠিক আছে। তো দিস ইজ ইম্পর্টেন্ট লস, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো কন্ডাকশন লস ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের ব্লকিং লসটা আমরা ইগনোর করে দিই। তো এরকম অনেক সময় ভাইভাতে প্রশ্ন আসতে পারে, ধরো কোনো ইন্টারভিউতেও প্রশ্ন আসতে পারে, ধরো কোনো তুমি চাকরি পরীক্ষায় যাও এবং এই সাবজেক্টটাকে সাপোজ তোমার হচ্ছে প্রেফারেন্স দিয়েছো, ধরো বিটেকের কোনো ক্যাম্পাসিংয়ের জন্য গেছো বা পরবর্তীকালে কোনো ইন্টারভিউয়ের জন্য গেছো বা ভাইভা হচ্ছে তোমাদের, তো সেখানে অনেক সময় প্রশ্ন করে থাকে যে আচ্ছা ব্লকিং লসটা কোনো মেশিনের ক্ষেত্রে, সুইচের ক্ষেত্রে তো ব্লকিং লস হয়, তো সেই ব্লকিং লসটাকে আমরা কেন ইগনোর করে থাকি। তো এটাই একমাত্র কারণ যে লিকেজ কারেন্টের ভ্যালু খুব স্মল হয়। তো অ্যাকচুয়ালি কন্ডাকশন লস বা অন্য সমস্ত লসের রেসপেক্টে আমরা বলতে পারি যে লসটা সেরকম হয়ই না, ব্লকিং লসের ভ্যালু খুব সামান্য থাকে, সেই জন্য আমরা ব্লকিং লসটাকে দেখা গেলো ইগনোর করে দিই, ঠিক আছে। তো ব্লকিং লসটাকে সেজন্য আমরা ইগনোর করে দিয়ে থাকি। তো এতটুকু গেল। কিন্তু কন্ডাকশন লস খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে এটাকে আমরা ইগনোর কখনোই করতে পারবো না এবং এটাকে সবসময় আমরা প্রচণ্ডভাবে ধরে কাজ করব এবং এটার উপর বেস করেই আমাদের এই গোটা সুইচিং অপারেশন করে গোটা যে ডিভাইসটা আছে তার এফিসিয়েন্সিটা ডিফাইন করে, এফিসিয়েন্সিটা এর উপরই নির্ভর করে। তো সেই জন্য আমরা এটাকে যথেষ্ট মানে ইম্পর্টেন্সের সাথে দেখব। এবার 3 নাম্বার পয়েন্ট হিসাবে আমরা লিখতে পারি, 3 নাম্বার পয়েন্ট, আশা করি এতটুকু আগে যতটুকু বললাম দেখতে পাচ্ছ। তো ইট রিকোয়ার্স, 3 নাম্বার পয়েন্ট, আগে পয়েন্টটা লিখে নাও, ইট রিকোয়ার এ সার্টেন time to change its state, মানে এই যে স্টেট আছে, মানে অন আছে সেখান থেকে অফ হবে, সেই অন অফের জন্য ওর কি একটা নির্দিষ্ট টাইম দরকার। তার মানে এর আগে যে আমরা আইডিয়াল কন্ডিশনে দেখেছিলাম, ব্ল্যাক দিয়ে লিখে দিচ্ছি, টি অন ইকুয়ালস টু কী দেখেছিলাম, টি অফ ইকুয়ালস টু কী দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে এগুলো ইকুয়ালস টু 0 হতো। কিন্তু এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে টি অন ইকুয়ালস নট ইকুয়ালস টু 0 অ্যান্ড অ্যাজ ইট ইজ টি অফ ইজ অলসো নট ইকুয়ালস টু 0। মানে সুইচিং করার জন্য যে সময়, সেই সময়টা কখনোই 0 হচ্ছে না, ঠিক আছে। এবং একই রকমভাবে আমরা যদি এর ম্যাক্সিমাম সুইচিং ফ্রিকোয়েন্সি দেখি, যার ভ্যালু fs দিয়ে ডিনোট করি,
ঠিক আছে, ম্যাক্সিমাম সুইচিং ফ্রিকোয়েন্সি যার ভ্যালু এস দিয়ে ডিনোট করি, তার ভ্যালু আমার কত আসে, টিএস টি অন প্লাস টি অফ। তো আলটিমেটলি এর ভ্যালু কী হবে, এই দুটাই যদি নন জিরো হয় তাহলে দ্যাট ইজ মাই ফাইনিট ভ্যালু হবে, তাই না? ফাইনিট ভ্যালু মানে ইনফাইনিট ছিল আগে, এখন এটা ফাইনিট ভ্যালু হয়ে যাবে, ঠিক আছে? তো এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট যে আমার এখানে হচ্ছে ম্যাক্সিমাম সুইচিং ভ্যালু আগে ইনফাইনিট অবধি যেত, এখানে সুইচিং ভ্যালু ফাইনিট থাকে না, ওটাই ডেটা শিটে ওই জিনিসটাও দেখা যায় যে কোনো সুইচিংয়ের ক্ষেত্রে সাপোজ লেখা থাকলে হচ্ছে 1000 কিলো হার্জ, ঠিক আছে, বা 1000 কিলো হার্জ বলছি কেন, 2 কিলো হার্জ, 3 কিলো হার্জ, এরকম টাইপের লেখা থাকে নর্মাল কন্ডিশনে। তার থেকে বেশি সুইচিং করলে হচ্ছে এত বেশি তাড়াতাড়ি সুইচিং হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে বিষয়টা, ঠিক আছে, মানে সুইচটা নষ্ট হয়ে যায়। আমার প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স আছে, এই জিনিসটা নষ্ট হয়ে গেছিলো আমাদের ক্ষেত্রে, ঠিক আছে, যেহেতু সুইচিং ডিউরেশনটা প্রচণ্ড হাই হয়ে গেছিলো, তো সেই জন্য শর্ট হয়ে যায়, ওই সুইচটাই নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো প্র্যাকটিক্যালি যখন এগুলোর উপর কাজ করবে তো এগুলো সম্পর্কে আরও ভালো একটা আইডিয়া পাওয়া যাবে যে কীরকম টাইপের কী হয় বিষয়টা। যাই হোক, তো পরবর্তীকালে যদি আমাদের পসিবল হয় আমরা প্র্যাকটিক্যালি করে দেখাবো যে অ্যাকচুয়ালি কীরকম হয় আর কি সুইচগুলো। তো নেক্সট আমাদের যে পয়েন্ট আসবে, ডিউ টু ফাইনিট সুইচিং টাইম, ডিউ টু ফাইনিট সুইচিং টাইমটা যেহেতু ফাইনিট, একটা নির্দিষ্ট সময়, এনার্জি লস ডিউরিং দ্য সুইচিং, এনার্জি লস্ট ডিউরিং সুইচিং, ফাইন, এনার্জি লস ডিউরিং সুইচিং মানে আমরা যেহেতু এটাকে ফাইনিট একটা সুইচিং টাইম আছে, তাই না, সুইচিং টাইম আছে, নির্দিষ্ট সুইচিং টাইম আছে, সেই জন্য আমরা কি করতে পারি, আমরা দেখতে পারি যে এনার্জি লস্ট হচ্ছে মানে এনার্জিটাকে বারবার হচ্ছে চেঞ্জ হচ্ছে এনার্জি, ঠিক আছে, এনার্জি লস্ট হচ্ছে, নষ্ট হচ্ছে এনার্জি, কিছু সুইচিংয়ের সময় এনার্জি নষ্ট হচ্ছে। তো এই জিনিসটাকে আমরা বলে থাকি, দিস ইজ নোন অ্যাজ সুইচিং লস। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটাকে আমরা বলে থাকি সুইচিং লস, ঠিক আছে। এবং প্রচুর, তোমরা যদি দেখো প্রচুর প্রজেক্ট, এখন প্রচুর রিসার্চ ওয়ার্ক এটার উপর কাজ চলছে এই সুইচিং লসটাকে এলিমিনেট করা। আমরা কন্ডাকশন লস বা ব্লকিং লসটাকে তো এলিমিনেট মানে ইগনোর করেই দিচ্ছি, কিন্তু কন্ডাকশন লসটাকেও আমরা কিছুটাভাবে মানে কিছুটা ভ্যালু এমন কিছু থাকে না যেটা নিয়ে আমরা বেশি মাথা ঘামাবো, কিন্তু এই সুইচিং লস, এই সুইচিং অন অফ কন্ডিশনে মানে অ্যাকচুয়ালি দেখা যায় কোনো একটা কনভার্টারের ক্ষেত্রে সুইচিং প্রচণ্ড হাই হয়, প্রচুরবার অন অফ করতে হয়, পরবর্তীকালে আমরা দেখবো। তো অ্যাকচুয়ালি কী হয়, সুইচিং লসটা খুব বড় একটা মানে কী বলবো, বড় মানে খুব এফেক্ট তৈরি করে আমাদের এই এফিসিয়েন্সির ওপর। সেই জন্য এই সুইচিং লসটাকে কমানোর জন্য আমরা অনেক প্রজেক্ট এখনও চলছে, অনেকে সফট সুইচিং করে, অনেকে হার্ড সুইচিং করে, ঠিক আছে। তো এই বিষয়গুলো কি আমরা পরে ভালো করে দেখব যে অ্যাকচুয়ালি সুইচিংটাকে এমন করে করা হয় যাতে হচ্ছে সুইচটার মধ্যে এই সুইচিং লসটা কমানো যায়, ঠিক আছে। তো সেই জন্য সেই জিনিসটা আমরা এখানে থেকে করব। তো ডিউ টু দ্য ফাইনিট সুইচিং টাইম, এনার্জি লস ডিউরিং দ্য সুইচিং, তো সুইচিংয়ের সময় এনার্জি কি হয়ে যায়, লস্ট হয়ে যায়, ঠিক আছে, এনার্জিটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো এটাকে আমরা বলে থাকি সুইচিং লস, দিস ইজ নোন অ্যাজ দ্য সুইচিং লস। তো সুইচিং লসটাকে আমরা পিএসডাব্লিউ দিয়ে ডিনোট করতে পারি এবং এর ভ্যালু আসে আইএসডাব্লিউ ইন্টু ভিএসডাব্লিউ, ফাইন, ঠিক আছে। ডিউরিং, লিখে দিচ্ছি, ডিউরিং টি অন অ্যান্ড টি অফ টাইম, ঠিক আছে, ডিউরিং টি অন অ্যান্ড টি অফ টাইম। তো আরেকটা পয়েন্ট হিসাবে লিখে রাখো, এই যে সুইচিং যে লস যেটা আছে, ইট ইজ ভেরি হাই, ইট ইজ ভেরি হাই কারণ ভিএসডাব্লিউ অ্যান্ড আইএসডাব্লিউ ডাজ নট ইকুয়ালস টু জিরো, কারণ ভিএসডাব্লিউ এবং আইএসডাব্লিউটা কী হবে, ইকুয়ালস হবে না, এটা ডাজ নট ইকুয়ালস টু কী হবে, জিরো হবে, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট আর কি ব্যাপার আর কি, ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। তো যাই হোক, তো এখন আমরা হচ্ছে কী করতে পারি, সুইচিং লসের ওপর বেস করে আমরা যদি একটা যদি নর্মাল যদি একটা কার্ভ আমরা দেখি যে আমরা ভিআই কার্ভটা কীরকম টাইপের হয়,
তো তাহলে একটা ভালো মতো আইডিয়া পাওয়া যাবে। অ্যাকচুয়ালি কী হয়, অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল আমি এখানে দুটোই আমি আলাদা আলাদা করে আঁকিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। Suppose this is my curve. Okay, fine. তো এখন আমার এটা সাপোজ আমার VSW, এটা আমার কি আছে ISW। তো এখন যদি এটা আমার একটা আইডিয়াল সুইচ হতো, এটা আমার যদি একটা আইডিয়াল সুইচ হতো তাহলে কীরকম হতো? সবার প্রথমে সাপোজ অফ হয়ে আছে, ঠিক আছে, কী হয়ে আছে? অফ হয়ে আছে। অফ যখন হয়ে আছে তখন কি VSW একটা ফাইনিট লিমিট অবধি থাকলো এবং সেই সময় ISW যে ভ্যালু ছিল তার ভ্যালু কি থাকলো? 0 থাকলো, ঠিক আছে, ISW ভ্যালু 0 থাকলো। এখন এই ইনস্ট্যান্ট অফ টাইমে আমি কি করলাম? সুইচিং স্টেটটা চেঞ্জ করলাম, তাহলে সাথে সাথে কী হবে? VSWর ভ্যালু কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। একই রকমভাবে ISWর ভ্যালু কী হয়ে যাবে? বেড়ে যাবে। ISWর ভ্যালু বেড়ে যাবে এবং আলটিমেটলি পরের পোর্শনটা এরকম করে চলতে থাকবে, এরকম করে চলতে থাকবে। তো দিস ইজ নোন অ্যাজ, এই জিনিসটাকে আমরা বলে থাকি এরকম টাইপের আমরা মানে একটা ক্যারেক্টারিস্টিক্স আমরা এখানে দেখে থাকি। কিসের ক্ষেত্রে দেখে থাকি? কোনো সুইচিংয়ের ক্ষেত্রে আইডিয়াল সুইচের ক্ষেত্রে এরকম টাইপের ক্যারেক্টারিস্টিক্স আমরা এখান থেকে দেখে থাকি। তো দিস ইজ মাই আইডিয়াল সুইচ, দিস ইজ ফর মাই আইডিয়াল সুইচ। আইডিয়াল সুইচে এরকম টাইপের হয়। তার মানে আমি এখানে স্পষ্টতই দেখতে পাচ্ছি আমার এই যে সুইচিং স্টেট, এটা আমার কি ছিল? অন স্টেট ছিল, এটা আমার কি ছিল? অফ স্টেট ছিল, এটা আমার কি ছিল? অন স্টেট ছিল, আবার এটা আমার অফ স্টেট। তাহলে দেখো অন স্টেট অ্যান্ড অফ স্টেটের মধ্যে কোনো সময়ের দরকার হচ্ছে না, তাই না? ও একেবারে ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে যাচ্ছে, অন অফ এরকম করে ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা এখানে এইটাই আমরা আইডিয়াল ট্রান্সফর্মারের সাহায্যে দেখলাম, সুইচের সাহায্যে দেখলাম। আমি বারবার ট্রান্সফর্মার বলে ফেলছি, সেজন্য একটু সরি। তো ওরা কিছু মাইন্ড করো না। তো এই সুইচিংয়ের যে স্টেটটা যে চেঞ্জ হচ্ছে, যে অন অফ এরকম করে স্টেটটা যে চেঞ্জ হচ্ছে, সেই জন্য আমাদের কি হচ্ছে? আমাদের অ্যাকচুয়ালি কোনো টাইমের দরকার হচ্ছে না, এক্সট্রা করে কোনো সময় দরকার হচ্ছে না। দেখো ইনস্ট্যান্ট টাইমের মধ্যে এটাকে সুইচিং স্টেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন ইনস্ট্যান্ট টাইমের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে কি আরেকটা জিনিস দেখতে পাচ্ছ যে এই যে আমার যখন অফ ছিল তখন VS-এর একটা ভ্যালু ছিল, কিন্তু ISW ভ্যালু কী ছিল? 0। একই রকমভাবে এখানে VSW ভ্যালু 0 কিন্তু ISW ভ্যালু ছিল। তার মানে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? কন্ডাকশন লস, সুইচিং লস, টাইম সব কিছু কিন্তু আমাদের এখানে কি হচ্ছে? 0 হচ্ছে। তো একই রকমভাবে আমরা যদি এটাকে এখন কিসে যাই? প্র্যাকটিক্যালি দেখি, প্র্যাকটিক্যাল সুইচের ক্ষেত্রে দেখি। ফাইন, প্র্যাকটিক্যাল সুইচের ক্ষেত্রে দেখো কী হবে? প্র্যাকটিক্যাল সুইচের ক্ষেত্রে সাপোজ আমার এটা ফার্স্টে অন ছিল, অন কন্ডিশনে ছিল। তো যখন এটা অন ছিল তখন কী হবে? আচ্ছা, নামগুলো দিয়ে দিই। দিস ইজ মাই VSW, দিস ইজ মাই ISW। তো যখন অন ছিল তখন কী হবে? ISW কী হবে? অফ হবে। তো অ্যাকচুয়ালি 0 হওয়ার কথা, কিন্তু 0 হয় না, একটা সামান্য ভ্যালু ও ক্যারি করে, খুব সামান্য ভ্যালু। দেখছো এটা 0 পয়েন্ট, এটা আমার 0 পয়েন্ট, কিন্তু ও সামান্য একটা ভ্যালু, লিকেজ কারেন্ট ও নিয়ে চলছে আর কি। এখন সাপোজ আমি এটাকে অফ করব, তো অফ করার জন্য আমার কি হবে? একটা টাইম দরকার হবে, তাই না? একটা টাইম দরকার হবে। এবং আলটিমেটলি এখানে কি ছিল? এখানে এই পজিশন থেকে এই পজিশনে একটা একদম ডিরেক্ট জাম্প করে আর কি অফ হয়ে গেছিলো, কিন্তু এখানে ডিরেক্ট জাম্প হবে না, একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ও নেবে, সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, বড়ো করেই রাখছি, সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ও নেবে, যেই টাইমে ও হচ্ছে অফ করে একটা সার্টেন ভ্যালু কী হবে? ক্যারি করবে। তার মানে এখানে কি হচ্ছে? এখানে দেখতে পাচ্ছ একটা সামান্য সময়, এখানে কি ডিরেক্ট একদম স্ট্রেট লাইন নেমে গেছিলো, কিন্তু এখানে স্ট্রেট লাইন নামলো না, একটা সামান্য সময় ও নিল, যেই সময় ও কী করলো? ও সুইচটাকে অন করতে সাহায্য করলো, অন স্টেটে, অন করতে সাহায্য করলো। এবং যখন অন হয়ে গেল তখন কিন্তু ও আর 0 হলো না, ও একটা নির্দিষ্ট ভ্যালু অ্যামাউন্ট অফ ভোল্টেজ ও কিন্তু ফলো করে নিয়ে গেল। তো একই রকমভাবে আমরা যদি এটাকে একটু ভালো করে দেখি তাহলে দেখতে পাবো এরকম টাইপের স্ট্রাকচার।
ঠিক আছে, এরকম টাইপের স্ট্রাকচার। এখানে কি হবে, এখানে সেম এই টাইপের একটা ভ্যালুটা বৃদ্ধি পাবে এবং আলটিমেটলি এরকম টাইপের যাবে। দেন একই রকমভাবে একই রকমভাবে এখানে কি হবে, এই ভ্যালুটা এখন আমার সুইচ অফ কন্ডিশনে যাচ্ছে, এটা আবার এরকম উঁচু হয়ে যাবে। দেন এই জিনিসটা কি হবে, এই তো বোঝা গেল বিষয়টা। তো এরকম টাইপের আর কি কন্ডিশনটা হচ্ছে। তো আলটিমেটলি আমরা যদি এই জিনিসটাকে একটুখানি ভালো করে দেখি এবং বড় করে যদি নাম দিই, তাহলে দেখো কি দেখতে পাবে, এই সময়টাকে আমরা বলবো, এই সময়টাকে টি অন সময়। মানে আমার দেখো সুইচটা ফার্স্টে কি ছিল, অন কন্ডিশনে ছিল, তো সেখান থেকে অফ কন্ডিশনে হচ্ছে। সরি, এখানে লেখাটা নষ্ট হয়ে গেল, আমি পরিষ্কার করে লিখে দিচ্ছি। আচ্ছা, এই সময়টাকে আমরা বলবো টি অন। এটাকে আমরা কি বলবো, টি অন সময়। মানে টাইমটা কি অন 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 হওয়ার জন্য যে সময়, সেটাকে আমরা বলবো টি অন সময়। আর এটাকে আমরা কি বলবো, টি অফ সময়। এটাকে আমরা কি বলবো, টি অফ সময়। সো এই জিনিসটাকে আমরা বলবো দিস ইজ মাই অফ স্টেট, দিস ইজ মাই অন স্টেট। ঠিক আছে, বোঝাই যাচ্ছে তাই না? আর এই যে রেড দিয়ে যেটা আঁকলাম সেটা হচ্ছে সুইচিং স্টেট, মানে অন থেকে অন, অফ থেকে অন, তো এতটুকু সময় লাগছে। তো আলটিমেটলি আমরা এখান থেকে দেখে একদম স্পষ্টতই বুঝতে পারছি যে এইটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল সুইচের জন্য হচ্ছে, প্র্যাকটিক্যাল সুইচের জন্য হচ্ছে। তো বোঝা গেল বিষয়টা। তো এরকম করে প্র্যাকটিক্যাল সুইচের জন্য এখানে হচ্ছে, এখান থেকে হচ্ছে আমাদের আলটিমেটলি এরকমভাবে বিষয়টা হচ্ছে। তো দিস ইজ মাই ফর প্র্যাকটিক্যাল সুইচ। ফাইন, নেক্সট পয়েন্ট কি বলছে, প্র্যাকটিক্যাল সুইচ রিকোয়ার্ড অ্যাডিশনাল এনার্জি টু চেঞ্জ স্টেট। আমরা যেটা বললাম এতক্ষণ ধরে ওটাই বললাম, যে প্র্যাকটিক্যাল এনার্জি, প্র্যাকটিক্যাল সুইচ সরি needs additional energy, মানে আলাদা করে একটা এনার্জি দরকার টু চেঞ্জ ইটস স্টেট। এই স্টেটটাকে চেঞ্জ করার জন্য আমাদের প্র্যাকটিক্যালি একটা সুইচের এনার্জি দরকার হয়। ঠিক আছে, তো এই জন্যই আমাদের নেক্সট কী হয়, আইডিয়াল ট্রান্সফর্মার আমি যেটা বললাম, একটা হিট সিঙ্কের দরকার হয়, তাই না? যে কন্ডাকশন অ্যান্ড সুইচিং লস, এটা ইম্পর্টেন্ট ফর ভাইবার রেসপেক্টে, যে কেন হিটসিংটা কেন দিই একটা সুইচের কন্ডিশনে, হিটসিংটা কেন দিই সুইচের অ্যাক্রসে, আমরা কেন এটা ইউজ করি। তো এটাই কারণ যে ফর কন্ডাকশন অ্যান্ড সুইচিং লস জেনারেট লটস অফ হিট so heat sink required. Heat sink required. ঠিক আছে, কন্ডাকশন সুইচিং লস কী করে, সুইচিং লস হচ্ছে আমাদের নর্মাল হচ্ছে কী করে বিষয়টা, কন্ডাকশন অ্যান্ড সুইচিং লস হিট তৈরি করে। ঠিক আছে, হিট তৈরি করে, লস অফ হিট তৈরি করে, সেই জন্য হিট সিঙ্ক কী হয়, দরকার হয়। ঠিক আছে, এবং এখানে আমাদের কতগুলো প্রবলেম, এখানে কতগুলো ব্যাপার এখানে আসলো। সে ভিআই কার্ডটা যদি আমরা ভালো করে দেখি, তো তাহলে আমরা দেখতে পারবো যে ফর এ প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার, প্র্যাকটিক্যাল সুইচ, বারবার প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার বলে ফেলছি, তো সেজন্য এক্সট্রিমলি সরি। এটা সুইচ হবে সব জায়গায়, ট্রান্সফর্মারের কোনো গল্প নেই। আমি কেন জানি না, আমি বারবার প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার বলে ফেলছি, যাই হোক। তো প্র্যাকটিক্যাল সুইচ, ফর প্র্যাকটিক্যাল সুইচ কী হয়, আমার একটা এরকম টাইপের ভিআই কার্ভ থাকে, দিস ইজ মাই সাপোজ ভি, দিস ইজ মাই সাপোজ আই। তো সেই ভিআই কার্ভের কী হয়, সেই ভিআই কার্ভের
একটা কি থাকে অপারেটিং রিজিয়ন থাকে, ঠিক আছে? সেটা বের করার জন্য আমরা জানি ভোল্টেজের কি থাকে, ভোল্টেজের একটা ম্যাক্সিমাম ভ্যালু আর একটা কি থাকে, মিনিমাম ভ্যালু থাকে। মানে আমরা জানি যে ভোল্টেজটা সাধারণত এই ভ্যালু থেকে সাপোজ এতটুক ভ্যালুর মধ্যেও রিচ করবে, এবং কারেন্টেরও কি থাকে, কারেন্টেরও একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকে বা মিনিমাম ভ্যালু থাকে। সাপোজ ধরলাম এতটুকু একটা ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু এরকম টাইপের আছে, ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু এরকম টাইপের আছে। এখন এটা তো আমি জানি ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু, তো আমরা কি এটাকে আমি ডিরেক্ট কানেক্ট করে দেবো? না, অবশ্যই ডিরেক্ট কানেক্ট করবো না। কারণ কি, কারণ আমরা এখান থেকে জানি যে পাওয়ার ইকুয়ালস টু ভি ইন্টু আই, ঠিক আছে? নর্মাল কন্ডিশনে আমরা পাওয়ারটাকে আমরা অ্যাজ এ কনস্ট্যান্ট হিসাবে ধরি, তাহলে ভিআই কার্ভ যেটা আসবে এটাকে আমরা যদি এক্স দিয়ে ডিনোট করি, সাপোজ দিস ইজ মাই এক্স, দিস ইজ মাই ওয়াই, মানে কোঅর্ডিনেটে ভাগ করে নিলাম, তাহলে এক্স ইন্টু ওয়াই কী হচ্ছে, কনস্ট্যান্ট হচ্ছে, সেটা কী হবে, হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার মতো দেখতে হবে। দিস ইজ পি এর কার্ভটা কী হবে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে, এর যে কার্ভ যেটা আসবে হাইপারবোলা হবে। তো যাই হোক, তো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাটাই এখানে আমরা এরকম করে আঁকতে পারি। এরকম টাইপের রাখতে পারি, ঠিক আছে? সো দিস রিজিয়ন ইজ নোন অ্যাজ, এই যে রিজিয়নটা আছে, এই যে রিজিয়নটা আছে, এই রিজিয়নটাকেই আমরা বলতে পারি এসওএ। আমি হাইলাইট করে দিচ্ছি এটা দিয়ে। এই যে রিজিয়নটা আমার এখানে আঁকলাম আমি হলুদ দিয়ে, আমি হাইলাইট করছি, দিস ইজ মাই এসওএ, মানে কি, সেফ অপারেটিং এরিয়া। মানে এই রিজিয়নের বাইরে যদি আমি কোনো সুইচের ক্ষেত্রে ইউজ করি, সেই পার্টিকুলার সুইচটার ক্ষেত্রে, তাহলে সুইচটা কি নষ্ট হওয়ার একটা প্রবাবিলিটি থাকে, ঠিক আছে? তো এই রকম সুইচটাকে আমরা বলে থাকি দিস ইজ মাই সেফ অপারেটিং এরিয়া। আমি ফুল ফর্মই লিখে দিচ্ছি, সেফ অপারেটিং এরিয়া। তাহলে সেফ অপারেটিং এরিয়া কি, সেফ অপারেটিং এরিয়া হচ্ছে মানে আমাদের নর্মাল যে ভোল্টেজ এবং কারেন্টের লিমিটেশনের ওপর বেস করে, লিমিটিং পয়েন্টের ওপর বেস করে একটা আমরা এরিয়া ভিআই কার্ভের মধ্যে আমরা ড্র করতে পারি, যেই এরিয়ার মধ্যে যে কোনো পয়েন্টে আমি যদি ভোল্টেজ বা কারেন্টের ভ্যালুটাকে আমরা যদি নিয়ে যাই, তাহলে আমার সেই সুইচটা নষ্ট হবে না। তাহলে আমরা বলতে পারি সেই রিজিয়নটাকে আমরা বলতে পারি সেলফ অপারেটিং, কি বলতে পারি, এরিয়া বলতে পারি, ঠিক আছে? বোঝা গেল বিষয়টা? তো আশা করি এতটুকু একদম মানে পরিষ্কারভাবে বোঝা গেছে, কোনো ডাউট হওয়ার কথা না, তাই না? তো একদম ভালোভাবে এই জায়গাটা আশা করি বোঝা গেছে। নেক্সট আরেকটা জিনিস একটু বলে রাখি, কিছু কিছু স্ট্রাকচারে ম্যাথসের ক্ষেত্রে একটু দরকার হবে। আমরা নেক্সট ভিডিও বলবো না, নেক্সট কয়েকটা কোয়েশ্চেন পরই আমরা এটার উপরে অনেকগুলো কোয়েশ্চেন করবো, গেটের ইয়ার ওয়াইজ কোয়েশ্চেনগুলো করবো, তারপর বিভিন্ন কোয়েশ্চেন, ভালো ভালো কোয়েশ্চেনগুলো করবো, কয়েকটা বইয়ের থেকেও করবো। তো বইটাও আজকে বলে দিচ্ছি কোন বই ফলো করবে তোমরা। তো তখন আর কি বিষয়গুলো আরও কেন আমরা এতক্ষণ ধরে এই জিনিসগুলো পড়াচ্ছি, সেই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, তো আমরা এখন দেখতে পাচ্ছি সাপোজ এটা ভিআই কার্ভ আছে, অনেক সময় আমরা এরকম টাইপের কার্ভটা দেখতে পারি, ঠিক আছে? এরকম টাইপের দেখতে পারি, ঠিক আছে? এই টাইপের আঁকানো আছে, এটাকে একদম স্ট্রেট লাইন করে দেওয়া আছে অনেক সময়, ঠিক আছে? এটা এরকম আছে এবং এইখানকার সাপোজ এই কোনো ইয়েটা দেওয়া থাকলো না। তো অ্যাকচুয়ালি কী হয়, এটা কখন হয়, যদি আমার এলএন ভি ভার্সেস এলএন আই হয়, সাপোজ এলএন ভি ভার্সেস এলএন আই, এলএন ভি ভার্সেস এলএন আই যদি হয়, তাহলে আমরা কি করব, আমরা এরকম টাইপের একটা সেলফ অপারেটিং এরিয়া পাবো। আমরা এরকম টাইপের সেলফ অপারেটিং এরিয়া পাবো। এরকম টাইপের সেফ অপারেটিং এরিয়া পাবো, ফাইন।
তো এরকম টাইপের একটা সেফ অপারেটিং এরিয়া পাবো কখন, যদি আমি এলএন ভার্সন করি। এলএনটা কেন করা হয়, কারণ রেঞ্জটাকে বাড়ানোর জন্য। এখন কোভিডের সময়ও তোমরা দেখছো যে কোভিডের বিভিন্ন গ্রাফগুলোকে আমরা হচ্ছে যখন স্টেট লাইনে নিয়ে আসার চেষ্টা করি, তো তখন হচ্ছে ওই এফেক্টেড আর টাইমটাকে আমরা হচ্ছে অনেকটা লগারিদম গ্রাফে নিয়ে আসি, ওই একই রেঞ্জটাকে বাড়ানোর চেষ্টা, ঠিক আছে, রেঞ্জটাকে বাড়ানোর চেষ্টা। যাই হোক, তো এই কটা জিনিস আমরা প্র্যাকটিক্যাল সুইচের জন্য ইম্পর্টেন্ট। এর বাইরে আর কিছু প্র্যাকটিক্যাল সুইচে কোনো পয়েন্ট নেই, আশা করি আমার পয়েন্ট নেই, যেটা আমার মিস হলো। তো আমি আশা করি এতটুকু ঠিক আছে। তো পরদিন আমরা লসটা সম্পর্কে, নেক্সট ভিডিওতে আমরা লসটা সম্পর্কে আরও ভালো করে দেখবো, লসের মডেলিংটা কীভাবে হচ্ছে, লসটা কেমন করে, সুইচিং লসের ভ্যালু কী হচ্ছে, সেই সমস্ত ভ্যালু করে আমরা ক্লাসিফিকেশনের দিকে যাব, ঠিক আছে। এরপর ক্লাসিফিকেশনটা হয়ে গেলে, সুইচের বিভিন্ন ক্লাসিফিকেশন হয়ে গেলে আমাদের এই টপিকটা, এই যে পরের যে পোর্শনের যে ফার্স্ট টপিক যেটা আছে, মানে সেমিকন্ডাক্টর